বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার পুরো ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা সহ রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচনের জন্য এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিলেন তিনি। সূত্র বলছে, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই পুরো ভোট সম্পন্ন করতে চাইছে বাংলার বিজেপি সরকার। আর সেই লক্ষ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশন এবং আসন সংরক্ষণ অর্থাৎ রিজার্ভেশন প্রক্রিয়া দ্রুত এগিয়ে রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই কলকাতায় পুরসভার নির্বাচন একসঙ্গে হয়ে যেতে পারে। আগামী 9 মাসের মধ্যে রাজ্যের মোট 127টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে বা ভোট হওয়ার কথা। বর্তমানে রাজ্যের 12টি জেলার মোট 15টি পুরসভার কোনো নির্বাচিত পুরো বোর্ড নেই। দীর্ঘদিন ধরেই সেখানে প্রশাসক বসেই চালানো হচ্ছে পুরো পরিষেবা। এর মধ্যে সবচেয়ে চর্চিত এবং নজরে থাকা এলাকাটি হলো হাওড়া, যেখানে গত 13 বছর ধরে কোনো ভোট হয়নি। মন্ত্রিসভা গঠনের পর এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৈঠক শেষে তিনি জানান, হাওড়ার ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু হাওড়া নয়, রাজ্যের সবকটি পুরসভার নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী দ্রুত বৈঠক করবেন। সেই মতোই দিন কয়েক আগেই হাওড়ার নিউ কালেক্টর ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রায় 1 দশক ধরে হাওড়া পুরসভা নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত শেষ করে এই বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ও বালি পুরসভায় ভোট নেওয়া হবে। হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। মিউনিসিপ্যাল একভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস, আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এদিকে হাওড়া ছাড়াও রাজ্যের যেসব পুরসভায় 2017 সালের পর থেকে দীর্ঘদিন নির্বাচন বাকি রয়েছে সেই তালিকায় রয়েছে দুর্গাপুর পুরসভা, মুর্শিদাবাদের ডোমকল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, দক্ষিণ 24 পরগনার পূজালি, দার্জিলিং জেলার কার্শিয়াং ও মিরিক, কালিম্পং, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প, বীরভূমের নলহাটি এবং জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা। পুরসভার অঙ্ক ঘেটে গেছে তৃণমূলের। এবারের বিধানসভা ভোটের আগে প্রতিষ্ঠান বিরোধিতা টের পাওয়া গেলেও বাংলার সর্বত্র জোড়া ফুলের মাটি যে এভাবে ধসে যাবে সেটা তাবড় রাজনৈতিক বিশ্লেষকদের হিসেবের বাইরে ছিল। এই পরিস্থিতিতেই এবছর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। রাজ্যের অন্য 150টিরও বেশি পুরসভাতে ভোট হওয়া বাকি, যেগুলি প্রায় সবকটিতেই তৃণমূল ক্ষমতায়। তবে বিধানসভা ভোটের রেজাল্টের পরে রাজ্যের বহু পুরসভায় ভোটের অঙ্ক ঘেটে গিয়েছে। রাজ্যের দিকে দিকে তৃণমূলের দখলে থাকা পুর বোর্ডগুলিতে আক্ষরিক অর্থেই ভাঙন ধরেছে। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ একসঙ্গে 16 তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। ভাটপাড়া পুরসভাতেও একযোগে 30 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। এদিকে সোমবার দুপুরেই ডায়মন্ড হারবার পুরসভায় এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সেখানে পুরসভার চেয়ারম্যানের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন তৃণমূলের 8 কাউন্সিলর। এই ধরনের রাজনৈতিক পরিস্থিতির জেরে যে সমস্ত পুরবোর্ড ভেঙে যাচ্ছে বা সংখ্যালঘু হয়ে পড়ছে, সেখানে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে সরকারি প্রশাসক নিয়োগের স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত সীমানা পুনর্গঠন ও ভোট প্রক্রিয়া সম্ভব। রাজ্যের নতুন রাজ্য সরকারের কাছে এই বিপুল প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এক মস্ত বড় চ্যালেঞ্জ, কারণ রাজ্য নির্বাচন কমিশন এই মুহূর্তে কার্যত অভিভাবকহীন। গত বছরের সেপ্টেম্বর মাসে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পদ থেকে সরে যাওয়ার পর এখনও সেই পদে নতুন কেউ নিয়োগ হননি। এদিকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্যের মেয়াদ বৃদ্ধি বাতিল করা হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠন এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নির্দেশ অনুযায়ী তিনি ইস্তফা দেন। এমনকি যুগ্ম সচিব পর্যায়ের কোনো আধিকারিকও বর্তমানে কমিশনে নেই। এই শূন্যতার মধ্যে কিভাবে দ্রুত সীমানা পুনর্গঠন ও ভোট প্রক্রিয়া চালানো সম্ভব তা নিয়েও একটা চিন্তা থাকছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।